লোকসভা ভোটের ময়দানে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছেন সিঙ্গুরের দইয়ের। সিঙ্গুরের দই নাকি এত সুস্বাদু যে মুখে লেগে থাকে তার স্বাদ। এমনকি ভোটে জয়লাভের পর বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে সিঙ্গুরের এক হাঁড়ি দই পাঠানোর কথা তিনি বলেছেন। সিঙ্গুরের দইয়ের ব্যাখ্যা দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকারও হতে হয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হতে হয়েছিল তাকে। তবে কি এমন আছে সিঙ্গুরের এই দইয়ে? রচনা বন্দ্যোপাধ্যায়ও এই দইয়ের প্রচার ও প্রসারে আরো বেশি করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিভাবে তৈরি হয় সিঙ্গুরের সুস্বাদু দই? এর জন্য সবার আগে প্রয়োজন ভালো খাঁটি গরুর দুধ, সঙ্গে চাই সঠিক পরিমাণ চিনি। এই দইয়ের স্পেশালিটি দুধটাকে দীর্ঘ সময় ধরে ফোটানো। যদি 50 কেজি দুধ থাকে তাহলে সেখান থেকে দই হবে 28 কেজি। তবেই বিষয়টা ক্ষীরের মতো হবে এবং আসবে জিভে জল আনা স্বাদ। শুধু স্থানীয়রাই নয়, বহু দূর দূরান্ত থেকেও মানুষ দই কিনতে আসে সিঙ্গুরে। উল্লেখ্য, সিঙ্গুরের দুধ যে খুবই ভালো তা রচনা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়েও উঠে এসেছিল। আর অন্যান্য ক্রেতাদের মুখেও সেই দুধেরই প্রশংসা। আর সেই দুধ দিয়েই তৈরি হয় দই, যা বছরের পর বছর ধরে রসনা তৃপ্তি করছে ভোজন রসিকদের। সিঙ্গুরের দই বিখ্যাত হচ্ছে, সিঙ্গুরের দই মানে কারিগর ভালো। এই দইয়ের স্পেশালিটি হচ্ছে মানে কি, পুরো মিষ্টতা নয়, পুরো সমগ্র, যেমন যেটা হচ্ছে যেখানে হালকা টকের ইয়েটা আছে, হালকা মিষ্টিও আছে, তার জন্যেই এই দইয়ের একটা ফ্লেভারটাই আলাদা। এর দোকানের দই যারা খেয়ে গেছে তারা সুনাম করেছে। এমনকি মোহনবাগান ক্লাবের তখন জয়েন্ট জেনারেল সেক্রেটারি অঞ্জন কুমার মিত্র, উনি তারকেশ্বর যাওয়ার পথে এখানে দাঁড় করিয়ে এই দই নিয়েছিলেন। তারপরে উনি বলেছিলেন যে সিঙ্গুরের সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডারের দই আমাদের এত ভালো লেগেছে, এত সুন্দর দই আমাদের সচরাচর কলকাতাতেও হয়নি। দই করতে গেলে কি মিষ্টি করতে গেলে ভালো দুধ, ভালো ছানাটা পেতে হয়। এবং সিঙ্গুরের বেড়াবেড়ি থেকে প্রায় প্রত্যেক দিন 1000-3 কেজি, মানে 3-4 হাজার কেজি ছানা কলকাতা তো বিভিন্ন অঞ্চলে যায়, সকালবেলা বিকালবেলা মিলিয়ে। সেই কারণে সিঙ্গুরের দই মিষ্টিটা খুব ভালো এবং উনি সেই কারণে সুখ্যাতি করেছেন। আমাদের দইয়ের উপর একটা স্বর আছে, সেই কারণে দইটা খেতে ভালো হয়। এবং শুধু তাই নয়, আমরা দুধটাকে প্রায় মেরে 50% মতো করে ফেলি, করে সেখান থেকে দই তৈরি করি। এবং আমাদের এখানে প্রায় 50 বছর 40 বছর আগে আমরা একটা দই করতাম, সেটা হলো রাবড়ি দই, মানে রাবড়ির স্বর, তারপর দুধ দিয়ে জমিয়ে সেটাকে দই করতাম, সেটাও খুব ভালো টেস্ট হতো। এখন আর সেই দইটা হয় না, এখন এই দইটাই হয় এবং এটা আমাদের বড় হাঁড়িতে স্বর থাকে, খুব ভালো টেস্ট হয়। হ্যাঁ, স্বাদ অন্যরকম, স্বাদটা অন্যরকম, আপনার কোয়ালিটিটা অন্যরকম। যেমন আপনার অন্য হয়তো কোনো জায়গায় দই যেটা একটু টাইটনেসটা কম হয়, একটু মানে লাইট হয়, এখানে দইটা একটু অন্যরকম, একটু ঘন টাইপের, ডিপ একটু শক্ত ভাবটা থাকে, একটু লাইট হয় দইটা, এবং খেতে অন্যরকম, একটা ক্রিমের একটা কোটিং থাকে ওপরে, এবং ভালো ফ্লেভারটা অনেকটাই ভালো। হ্যাঁ, সিঙ্গুরের দই তো বরাবরই ভালো, কেননা এখানকার দুধটাও খুব ভালো এবং এরা দুধটাকে ভালো করে ফুটিয়ে ভালোভাবেই দইটাকে তৈরি করে। খুব সুপ্রসিদ্ধ আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের দই। আমার বাড়ি নালিকুল থেকে আমি সিঙ্গুরের দই নিতে এসেছি, মানে বুঝতেই পারছেন নালিকুল থেকে সিঙ্গুরের মধ্যে অনেক মিষ্টির দোকান পড়ে। হ্যাঁ, সেই জন্যই বরাবরই আমি এখান থেকেই দই নিই। মেন হচ্ছে দুধটা ভালো, তো দুধটা ভালো হলে দই ভালো হয়। আর আমাদের দুধ খুব ভালো হয় বলে দইটাও ভালো হয়। আমাদের কিছু দেওয়া হয় না, এমনি দুধ আর চিনি, ওইতে টেস্ট হয়। আর দইটা অনেকক্ষণ ধরে ফুটাতে হয়, লাল করতে হয়। মোটামুটি 40 কেজি দুধে মোটামুটি 25 কিলো দই হয়, ওই জন্য টেস্টটা আরও ভালো হয়। সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।